ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি সহ ব্যাপক দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বহুল আলোচিত দুই ভাই হারিস জোসেফ সহ তার পরিবার ও নিকট আত্মীয়রাও এই নিষেধাজ্ঞার আওতায়। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন, সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ায় জনগণের বিশ্বাস নষ্টের অভিযোগও আছে আজিজের বিরুদ্ধে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারকে নিষিদ্ধের খবর প্রকাশ করা হয়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে জারি করা হয় নিষেধাজ্ঞাটি। বিবৃতিতে উল্লেখ করা হয়, আজিজ আহমেদ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে কৌশলে বিচার এড়িয়ে থাকা নিজ ভাইদের সহায়তা করেন, যা করেছেন সরকারি প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে। এছাড়া অনৈতিকভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করতে তিনি তার ভাইদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। আজিজ আহমেদ নিজের স্বার্থে সরকারি নিয়োগে ঘুষ নিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ আছে। এতে আরও বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ, তার ভাইরা এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোতে থাকা তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী ও আইনের শাসন নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। যুক্তরাষ্ট্র বাংলাদেশে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড, অর্থ পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের তদন্ত ও বিচারের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ঘুষসহ নানা অভিযোগ প্রথম সামনে আনে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন। ওই প্রতিবেদন সে সময় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে 2021 সালে প্রথম দফায় যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে। তারা হলেন সাবেক আইজিপি ও সে সময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, আরেক সাবেক র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খান। ইমরুল কায়েস, বাংলা ভিশন।